এইখানে আমাদের দলের বর্জন এই নির্বাচন এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার তথ্য প্রমাণ সহ আমাদের কাছে দিলে আমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। উপজেলা পৌরসভার অঙ্গ সংগঠনের কোনো নেতা কার পক্ষে কাজ করে এটা আমার নলেজে নাই। যদি থাকে আপনাদের তথ্য দিলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। আপনারা জানেন যে আমাদের দলের হাইকমান্ডের স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই বিএনপি যায় নাই, যাবেও না। কারণ বিগত 2014, 2018 এবং 2024-23 সালের নির্বাচনে সুষ্ঠু হয় নাই। জনগণের দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পার্লামেন্ট ইলেকশন সরকার মানে নাই, যে কারণে আমরা পার্লামেন্ট ইলেকশন বর্জন করছি। বিগত নির্বাচনগুলি চর দখলের মতো সরকারের দলের লোকজন লুটে নিয়ে গেছে। এখন দামি প্রার্থী দিয়েও পার্লামেন্ট ইলেকশন করছে এবং এই নির্বাচনেও জনগণ নৌকাকে বয়কট করায় আওয়ামী লীগ নৌকা প্রার্থী বাদ দিয়ে তার দলের দামি প্রার্থীদেরকে নিয়ে উপজেলাতে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। এখানে আমাদের দলের বর্জন এই নির্বাচন এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার নতুন করে সিদ্ধান্ত দেওয়ার কিছু নেই, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এখন আসলে আমাদের পাকুন্দিয়া উপজেলাতে আপনাদের দলের আসলে নামধারী একজন নেতাকে আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থীর পক্ষে তারা কাজ করছে, তো সেই বিষয়ে আপনার কি কথা? কোনো নেতার নাম নিয়ে বোধহয় আপনারা বলতে পারবেন না যে এই পদে আছে এরকম নেতা কেউ আমাদের কোনো পক্ষে কাজ করতেছে, আমার জানা নেই। এরকম কোনো নেতা, সিনিয়র নেতা বা উপজেলা পৌরসভার অঙ্গ সংগঠনের কোনো নেতা কার পক্ষে কাজ করে এটা আমার নলেজে নাই। যদি থাকে আপনাদের তথ্য দিলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। আগামীকালকে নির্বাচনে কি আপনাদের দলের কোনো সমর্থক বা নেতা কর্মী অংশগ্রহণ করবে বা ভোটে যাবে ওইরকম কিছু? সিদ্ধান্ত বর্জনের যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমরা মেসেজ পৌঁছাই দিচ্ছি সকলের কাছে এবং এটা জাতীয়ভাবে প্রচারিত হয়ে গেছে বিভিন্ন মিডিয়াতে যে বিএনপি নির্বাচন বর্জন করছে, এটা সবাই জানে। তো এখন যদি আপনার দলের কেউ যদি অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে কোনো ধরনের তথ্য প্রমাণ সহ আমাদের কাছে দিলে আমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। জি